হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমাদের বাড়িতে অনেক গাছ কাটার ধুম পড়ছে, আর এই সময় আমাদের দেশে সকলে গাছ কাটে কম বেশি। তো গাছ কাটা পড়তেছে, সমস্যা নাই, কিন্তু বাড়িতে তো প্রচুর কাজ। কারণ ওরা যদি গাছের ডালগুলো নিয়েও যায়, তারপরে যে চিকন চিকন ডালগুলো থাকে ওগুলো আমাদের জন্য রেখে যায়। এই চিকন চিকন ডালগুলা, পাতা সব মিলিয়ে বাড়িতে প্রচুর কাজ। আর এদিকে তো রান্না খাওয়া কোনো মিস নাই, যতই কাজ থাকুক রান্না খাওয়ার কোনো মিস নাই। তো সেজন্য রান্না বাড়া তো করতেই হবে। সব কাজ সামলিয়ে এদিকে রান্না বাড়া করতে দিনটা ফুরিয়ে যায়। তো আজকেও চিংড়ি মাছ, আর আমার মা তো প্রতিদিনই আমাদের জন্য চিংড়ি মাছ রাখে, ছোট হোক বা বড় চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ খাওয়াইতে খাওয়াইতে আমার মা আমাদেরকে একবার অতিষ্ঠ করে ফেলাইছে। চিংড়ি মাছ খাইতে খাইতে এখন আর চিংড়ি মাছ ভালো লাগে না। তারপরও কিছু করার নেই, যেহেতু আমাদের দেশে চিংড়ি মাছের বেশি, তো চিংড়ি মাছই খাওয়া লাগে প্রচুর পরিমাণে। প্রতিদিন কম বেশি চিংড়ি মাছ থাকে। তো আজকেও সে চিংড়ি মাছগুলো কুইটা ধুয়ে নিলাম, আর এখন চলে আসলাম পুঁই শাক নিতে। আর এই পুঁই শাকগুলো মূলত জাংলার উপরে ছিল, কিন্তু এই যে গাছের ডাল পইরা ওটা মাটিতে পড়ে গেছে। তো সেই নিচের থেকে আমি পুঁই শাকগুলো কেটে নিতেছি। আর এই পুঁই শাকগুলো দিয়েই মূলত আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তা পুঁই শাকগুলো কাইটটা নিয়ে যাব এখন বাড়ির দিকে যাই, এগুলো কুইটা দিয়ে নিব। আপনারা দেখতে থাকেন, পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমার শাক নেওয়া শেষ, শাকগুলা কাইটা ফেলাইছি। এখন এদিকে আমার মা আবার গাছে দুন্দুল ছিল, দুন্দুলগুলা বুড়া হয়ে যাইতেছে, যার কারণে দুন্দুলগুলো নিয়ে নিছে। আজকে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব এবং পুঁই শাক দিয়েও রান্না করব। তো সব কাজ শেষ, এদিকে তো রান্না বাড়াও করতে হয়, গাছপালার ডালগুলো সামলাইতে হয়। তো আজকের মূল যে বিষয়টা দেখেন, দেশ গ্রামে বিয়ের ধুম পড়ছে, আমাদের গ্রামে বিয়ের ধুম পড়ছে, অথচ প্রতিবেশী আমাদের গাছটা, মেহেদি গাছটার একবারে 12টা বাজায় দিতেছে। বিয়ে হইতেছে ভালো কথা, মেহেদি নিতে আসছে, তো মেহেদি পাতা নিতেছে, তুলতেছে, দেখেন কতজন মিল্লা, বাচ্চা কাচ্চা যা আছে সব সহ। প্রতিবেশীর কিছু বলাও যায় না, যদি কিছু বলা হয় তাহলে তো আর ভালো না, আর কিছু না বললে এভাবে অত্যাচার করে। তো কিছু করার নাই, এটাও সহ্য করতে হইতেছে, এটাই প্রতিবেশীর অত্যাচার। তোকে বিয়া দিন না, তোকে বিয়ে হইব না, কিন্তু বিয়ে হইব না, বিয়ে দিই তার না ঘরে কোনো করে দিতে অনেক আই থাকতো না। আল্লাহ কে তো রিকে বাটবো হেজুকা দিন না আরে লাইট দে কেমন করে আছে এরম বিরান বিরাম ভিডিওতে ভিডিওতে ওই দাস নিয়ে আর করুন। আল্লাহ দিন যা দিকে করা যায় না, অন দেন দেখা দিবেন হবে কি দিব রাখি দো না করি বাকি বাট পাতা কি দেখবি না। আমি বাজারে যাব, ও তুই বাজার যাই গো, আমি তো বাজারে যাব, আমি তো বাজারে যাই আবার ওই বেরে ফেরবো। তো এইভাবে প্রতিবেশীরা আমাদের গাছটারে একবারে শেষ করে ফেললো, তাও কিছু বললাম না, যেহেতু আজকে বিয়ের দিন, যাক বলবো না কিছু, শুভ দিনে নিয়ে গেল সব। আর এদিকে তো দেখুন পাখির কি যন্ত্রণা, পাখির হাত থেকেও আমরা রেহাই পাই না। এদিকে গাছে তো এখন 12 মাসই পেয়ারা হয়, কিন্তু খুব কম, সিজনে যেরকম বেশি থাকে পেয়ারা গাছে, কিন্তু এই যে 12 মাসি পেয়ারাটা তেমন একটা থাকে না। পাখি খায় ফেলাইছে, মা পাখিতে খায় ফেলাইছে। পাখি অর্ধেক খায় ফেলাইছে। তো এই কারণে আমরা পাখির জ্বালায় অতিষ্ঠ। তো
তো পাখি তো অর্ধেক খাইয়াই ফেলাইছে, কিন্তু বাকি যে অর্ধেক আছে সেটা তো আর ফেলা যাবে না, সেটা এখন আমি খেয়ে নিব। এদিকে চলে আসলাম বাড়ির উত্তর পাশে যে বাগানটা আছে আমাদের, সেই বাগানটাতে। তা বাগানটাতে আইছি মূলত দেখতে গাছের সুপারি। আইসা দেখি যে একেবারে গাছের সুপারি তো মনে করেন হাতে গোনা 10 থেকে 12টা সুপারি আছে, এর বেশি আর নাই। কারণ এটাও একটা প্রতিবেশীর অত্যাচার, কারণ এই বাগানটা আমাদের থেকে অনেক দূরে, যার কারণে বাগানটা থেকে সুপারিগুলো নিয়ে যায়। তো এইসব বিষয়গুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধু বললাম যে প্রতিবেশীর অত্যাচার কীরকম হতে পারে, কয় ধরনের হতে পারে, কিছু দেখা চোখের সামনে, আবার কিছু লুকানো অবস্থায়। তো এদিকে কলা গাছটা পাইলাম, কলা গাছটা দেখলাম যে কলাগুলো দু একটা বাদুড়ে খাইছে, তারপরে কলাটা মা কাইটা নিল। বাড়িতে আইনা দেখি একেবারে শুধু কয়েকটা না, কয়েকটা শুধু বাকি আছে খাওয়ার, বাকি সবগুলা খাইয়া ফেলাইছে। তাহলে বলেন বাদুড়ের অত্যাচার কীরকম, দেখেন এখানে আমরা বাদুড়ের অত্যাচারে পড়েছি। তো সবশেষে দেখুন এখানে চাল রাখছিলাম ঘরে, সে চালগুলো তো দেখুন কিভাবে পোকা ধরছে, কারণ এটাও একটা পোকার অত্যাচার। তো প্রতিবেশীরও অত্যাচার আছে, পোকার অত্যাচার আছে, পাখির অত্যাচার আছে, বাদুড়ের অত্যাচার আছে, কোনো কিছু থেকে রেহাই পাই না। সব শেষে আমাদের গ্রাম নিয়ে একটা কথা বলি, যেটা হলো আমরা এমন একটা গ্রামে বসবাস করি যেখানে একটা 20 হাত গাছেরও কোনো মূল্য নাই। যে জায়গায় দেখেন আমি যে গাছটার উপরে বসে আছি, এই গাছটা কতটা বড়, যদিও আগা থেকে মোটা মোটা ডাল ছিল সেগুলো কাইটা নিছে, চিকন ডাল ছিল সেগুলো কাইটা নিছে, তারপরে কাঠ বানানোর জন্য এই গাছটা কতটা বড়। তো এই গাছটার মূল্য মাত্র 1500 টাকা। তো আপনাদের দেশে হলেও কি এরকম মূল্য হতো? অবশ্যই কমেন্টে জানাবেন। এত বড় গাছটা 1500 টাকায় বিক্রি করতে হয়েছে, এবং এই যে সামনে আরও যেগুলো গাছ আছে কাটন্না, এই গাছগুলো মাত্র 1000 টাকায় বিক্রি করতে হয়েছে। তো আপনাদের দেশে কীরকম দামে বিক্রি হতো এই গাছগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।